সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন তখন তার বয়স হচ্ছে 120 বছর। বলেন কয় বছর? আর যখন তিনি ইন্তেকাল করেছিলেন তখন তার বয়স ছিল 360 বছর। জোরে বলেন না সুবহানাল্লাহ। আখিরি জামানার পয়গম্বর উম্মতের ভিতরে এত লম্বা হায়াত অতীতে কেউ আর পায় নাই, বর্তমানে পাবে কিনা আল্লাহ মালুম, আল্লাহই ভালো জানে। কথা ঠিক কিনা বলেন? সালমান ফারসির কানের ভেতরে যখন আখিরি জামানার পয়গম্বরের আগমন বার্তা এসে গেল, সালমান ফারসি নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে গেছে, ব্যাকুল হয়ে গেছে। কিন্তু গরিব মানুষ সুদূর পারস্য থেকে নবীর দেশে আসবে, আসতে গেলে যে খরচ বহন করতে হবে এই টাকা পয়সা তার কাছে নাই। ও মুসলমান ভাই, এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদের সকলের হজ করার তামান্না আছে কিনা বলেন? মদিনা যাওয়ার আশা আছে কিনা বলেন? কিন্তু আমরা যারা গরিব, টাকা পয়সা না থাকার কারণে মদিনায় যাইতে পারি না। কথা ঠিক কিনা বলেন? সালমান ফারসি গরিব হওয়ার কারণে সুদূর পারস্য থেকে টাকার পয়সার অভাবে নবীর দেশে আসতে পারতেছে না। আমাদের মন নবীর দেশে যাইতে মন চায় কি চায় না? জোরে বলেন, মদিনায় যাইতে মন চায় কি চায় না? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কথা কিনা বলেন? সালমান ফারসি পাগল হয়ে গেছে, নবীর হাতে হাত রেখে মুসলমান হবে, কিন্তু নবীর দেশে টাকা নাই, পয়সা না থাকার কারণে আসতে পারে না। সালমান ফারসি মনে মনে চিন্তা করলো, যে কোনো মূল্যের বিনিময় হোক নবীর সঙ্গে আমাকে সাক্ষাৎ করতেই হবে, নবীর হাতে হাত রেখে মুসলমান হতেই হবে। তাই চিন্তা করে তিনি গোলাম হইয়া একজন মালিকের কাছে বিক্রি হয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। গোলাম হইয়া মালিকের কাছে বিক্রি হয়ে গেছে। একটা নয়, দুইটা নয়, 11টা মালিকের কাছে বিক্রি হইয়া নবীর দরবারে আইসা উপস্থিত হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন মালিক যখন সালমান ফারসিকে আর একজন মালিকের কাছে বিক্রি করে, সালমান ফারসি রাতের বেলা আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, ও গো দয়াল আল্লাহ, আমার মালিক যেই মালিকের কাছে আমাকে বিক্রি করে দিবে ওই মালিকের বাড়িটা যেন আমার নবীর বাড়ির দিকে হয়। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। 11টা মালিক বদলাইয়া সালমান ফারসি নবীর দরবারে এসে উপস্থিত হয়ে গেছে। দুইটা হাত নবীর দরবারে নবীর সামনে এইভাবে তুলে ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে দেখেন আমি সালমান ফারসি মানুষের বাড়িতে কাজ করতে করতে আমি বৃদ্ধ হয়ে গেছি, 120 বছর আমার বয়স হয়ে গেছে। মানুষের বাড়িতে কাজ করতে করতে আমার হাতে কয়রা পড়ে গেছে গো ইয়া রাসূলুল্লাহ, আমি আর মানুষের বাড়িতে কাজ করতে চাই না। যতদিন আর বেঁচে থাকবো আমি আপনার হাতে হাত রেখে মুসলমান হইয়া আমি 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 আপনার নবীর খেদমত করতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আমার মালিকের কাছ থেকে আমাকে একটু আজাদ করার ব্যবস্থা করে দিন। সালমান ফারসির কথা শ্রবণ করার পরে নবী বলল, যাও যাও, তোমার মালিককে যা বলবা কি দিলে তোমাকে আজাদ করে দিবে। সালমান ফারসি দৌড়ায় মালিকের বাড়িতে যাইয়া মালিককে বলে, ও মালিক, বলো না কি দিলে আমাকে আজাদ করে দিবা। আমার নবী বলেছে আমাকে আজাদের ব্যবস্থা করে দিবে।
কয় আজাদ হতে চাও? কয় হ্যাঁ আজাদ হতে চাই। কয় তাহলে একটা শর্ত আছে। কি শর্ত? শর্ত হচ্ছে ওই যে আমার বাড়ির সামনে জায়গা দেখতেছ, জমি দেখতেছ, এই জমিতে 300 খেজুরের চারা বপন করে দিতে হবে। বলেন কয় শত? 300 খেজুরের চারা বপন করে দিতে হবে। এই খেজুরের চারাগুলো যেদিন বড় গাছ হয়ে যাবে, খেজুর ধরবে, পাকবে, ঝুঁকবে, ওই দিন তুমি আজাদ। এটা কি আজাদের কথা? বয়স হচ্ছে 120 বছর, খেজুরের চারা লাগাবো, খেজুর গাছ বড় হবে, কবে খেজুর ধরবে, কবে পাকবে, এই পর্যন্ত বাঁচবে কিনা এই গ্যারান্টি আছে? সালমান ফার্সি বুঝতে পারলো আমার মালিক আমাকে আজাদ করবে না। এইটা আজাদের কথা নয়, মনের ব্যথা মনে নিয়া স্বনবী রাহমাতুল আলামিনের একজন ধনী সাহাবী ছিলেন, যার নাম হচ্ছে উসমান। উসমান বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করিয়েন না, চিন্তা করিয়েন না, এই 300 খেজুরের চারা আমি উসমান ক্রয় করে দিব। আল্লাহু আকবার বলেন। এই 300 খেজুরের চারা ক্রয় করতে দিতে চাইয়া আমি উসমানের গোটা সম্পদ যদি বিক্রি করতে হয়, গোটা সম্পদ বিক্রি করে দিয়ে হলেও এই 300 খেজুরের চারা আমি ক্রয় করে দিব। তারপরে আমি নবীর মুখে হাসি দেখতে চাই। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এইদিকে নবী তাকায়া দেখে একজন লোক হাসতে হাসতে খেজুরের চারা নিয়ে নবীর দরবারে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন উসমানকে ডাক দিল, উসমান, তোমার টাকার কোনো প্রয়োজন নাই। দেখো না ওই যে একজন ব্যক্তি খেজুরের চারা নিয়ে আমি নবীর দরবারে আসতেছে। লোকটা আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে চিনবেন না, আমি গোপনে গোপনে আমি আপনার উপরে ঈমান আনছি, আমি মুসলমান হয়ে গেছি। আমি যেদিন শুনলাম আপনার নাকি 300 খেজুরের চারা দরকার, তাই আমি 300 খেজুরের চারা নিয়ে উপস্থিত হয়ে গেছি। আমি একটা ইহুদির বাড়িতে কাজ করি, আমার প্রতিদিনের মজুরি হচ্ছে 5টি করে খেজুরের চারা। আমি যখন শুনলাম আপনার খেজুরের চারা প্রয়োজন, আমি দৌড়াইয়া বাড়িতে গেলাম। বাড়িতে যাই খেজুরের চারা গণনা করতে শুরু করলাম। আমি খেজুরের চারাগুলো জমাইয়া তারপরে বিক্রি করি। গুনতে গুনতে দেখি 295টা চারা আমার কাছে আছে, আর মাত্র 5টা চারা হইলে 300 খেজুরের চারা হয়ে যায়। তাই আমার মালিককে আমি বললাম, মালিক, আমাকে 5টা খেজুরের চারা দাও, হাওলাত দেন, ধার দেন, আগামীকাল কাজ করে পরিশোধ করে দিব। আমার মালিক আমাকে হাওলাত দিয়েছে। এই 300 খেজুরের চারা নিয়ে আমি উপস্থিত হয়ে গেছে। এই যে নেন খেজুরের চারা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিন বললেন, সালমানকে ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তিকে আগে বললেন, তোমার এক একটা চারার দাম কত করে দিতে হবে বলো। এক একটা চারার দাম 1 টাকা করে দেন। তাহলে 300 খেজুরের চারার দাম কত? 300 টাকা। এই 300 টাকা ওই ব্যক্তিকে দিয়ে দেওয়া হইল। ওই 300 টাকা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওই ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 300 টাকা আপনার গরিব সাহাবী সালমানকে আমি হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এইবার মুসলমান ভাই, চারার ব্যবস্থা হয়ে গেছে। সমস্ত সাহাবা আজমানদেরকে নবী বললেন, ও সাহাবারা শোনো, আমি নিজের হাতে নবী ইহুদির জমিতে খেজুরের চারাগুলো লাগাইব। খবরদার, খবরদার, কেউ একটা চারাও কিন্তু লাগাইবা না। কয় ঠিক আছে। সকলেই যে উপস্থিত হয়ে গেছে ইহুদির বাড়িতে। নবী প্রচন্ড রৌদ্রের ভিতরে, মরুভূমির ভিতরে, উত্তপ্ত বালুর ভেতরে বালুগুলো সরাইয়া নবী নিজের হাতে চারাগুলো লাগায়। চারা লাগাইতে লাগাইতে হাতের চামড়াগুলো পাতলা হয়ে গেছে। সমস্ত সাহাবা আজমাইন দাঁড়াইয়া চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। নবী এত কষ্ট করতেছেন, আমরা আর সইতে পারতেছি না। আর একটা মাত্র চারা রয়েছে, তাহলে 300 খেজুরের চারা লাগানো হয়ে যাবে। উমর গোপনে ওই একটা চারা লাগাই দিছে। কারণ এই একটা চারা নবী যদি নিজের হাতে লাগায়, তাহলে হাতের চামড়া ফেটে রক্ত বের হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জন্য নবীর মুহাব্বতে উমর গোপনে একটা চারা নিজের হাতে লাগাই দিছে।
এইবার আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন ওমরকে ডাক দিয়ে বলে, ওমর খেজুরের চারা কি আরো আছে নাকি? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আর খেজুরের চারা নাই, সমস্ত খেজুরের চারা লাগানো হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, উমর রে, আমি তো খেজুরের চারাগুলো লাগাইলাম, কিভাবে লাগাইলাম একটু তো দেখলাম না। নবী যখন গারটা মোড়াইয়া পেছনের দিকে তাকাইছে, পেছনের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে ছোট ছোট চারাগুলো মুহূর্তের ভিতরে বড় খেজুর গাছ হইয়া খেজুর ধইরা পাইকা ঝুইকা গেছে। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ভাই, এইবার সালমান ফারসিকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, ও সালমান, যাও যাও তোমার মালিককে যায় বলো তার শর্ত পূরণ হয়ে গেছে। সালমান খুশিতে পাগল পারা হইয়া মালিকের কাছে গেছে, মালিক তাড়াতাড়ি আসেন, আমাকে আজাদ করে দেন, আপনার শর্ত পূরণ হয়ে গেছে। সালমান ফারসিকে মালিক ধমক দেয়া বলে, আরে বেটা, মাত্র খেজুরের চারা লাগাইছ, খেজুর গাছ বড় হোক, খেজুর ধরুক পাকুক, তারপরে না তুমি আজাদ। আয়সা দেখেন না ঘটনা কি। মালিক দৌড়ে আসছে, আয়সা দেখে আশ্চর্য ব্যাপার, মাত্র খেজুর গাছ লাগাইছে, খেজুরের চারা লাগাইছে, এই খেজুর গাছগুলো কিভাবে বড় হইয়া খেজুর দইরা পাইকা ঝুইকা গেল, এটা আমার চিন্তার বিষয় না। যাই হোক, আগে দেইখানে 300 খেজুরের গাছ আছে কি না চিন্তা করেন। ইহুদি মানুষ তো গণনা করতেছে 1 2 3 100 200 299। যখন 300 নম্বর চারাটার মধ্যে যায়, দেখে ওই গাছে কোনো খেজুর নাই, বেটা গাছ হয়ে গেছে। কি গাছ? বেটা গাছ, খেজুর নাই। এইবার মালিক বলতেছে, এই সালমান, তুমি আজাদ না, আমার শর্ত পূরণ হয় নাই, আমার 300 খেজুরের গাছের চারা বড় হতে হবে, খেজুর ধরতে হবে, পাকতে হবে, তারপরে তুমি আজাদ। যেহেতু 299টা গাছে খেজুর ধরছে, একটা গাছে ধরে নাই, বিদায় তুমি আজাদ না। সালমান বাসী দৌড়াইয়া আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের কাছে গেছে। কাছে যাওয়ার পরে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ঘটনাটা ঘটে গেছে। কি ঘটেছে? কয় 299টা গাছে তো খেজুর ধরছে, একটা গাছে তো খেজুর ধরে নাই। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন সমস্ত সাহাবা আজমানদেরকে ডাক দিলেন, একত্রিত হয়ে গেলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বললেন, ওই একটা খেজুরের চারা কে লাগাইছ? আমার কাছে বলো। উমর থরথর করে কাঁপতে শুরু করেছে। কথা ঠিক কিনা বলেন? থরথর করে কাঁপতে শুরু হয়েছে। সর্বনাশ, আমি যেই খেজুরের চারাটা লাগাইছি ওইটাই তো বেটা হয়ে গেছে, খেজুর ধরে নাই, এখন কি উপায়? যাই হোক, সত্য কথা তো বলতেই হবে, আমি নবীকে মোহাব্বত করেই তো ওই খেজুরের চারাটা লাগাইছি। কারণ একটা খেজুরের চারা যদি নবী লাগাইতেন তাহলে হাতের আঙ্গুলের চামড়া ফেটে রক্ত বের হয়ে যেত, আমি উমর সইতে পারতাম না। সুবহানাল্লাহ বলেন। উমর হাত তুলে বলল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওই খেজুরের চারাটা আমি উমর লাগাইছি। আল্লাহর হাবিব বললেন, যা হবার হয়ে গেছে, আর একটা খেজুরের চারা নিয়ে আসো। আর একটা খেজুরের চারা নিয়ে আসা হইল। আপনাদের দেশে মূলা লাগাই কিনা বলেন? মূলা লাগাই কিনা? দেখবেন মূলা টান দিলে কি সুন্দর উঠে আসে কিনা বলেন। আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এইভাবে খেজুর গাছটা ধরছে, দুইটা একটা টান দিছে, মূলার মতো উঠে এসে পড়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জায়গা ছোট্ট খেজুরের চারাটা লাগাই দিছে। লাগাই দেওয়ার সঙ্গে সঙ্গে এই খেজুরের চারাটা বড় খেজুর গাছ হইয়া খেজুর দইরা পাইকা মুহূর্তের ভিতরে ঝুইকা গেছে। আল্লাহু আকবার বলেন। ইহুদি এই দৃশ্য দেখার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এই মুহূর্তে আপনার উপরে ঈমান আনলাম, আমাকে কালেমা পড়ায় মুসলমান বানায় দেন। আমি নিজে মুসলমান হয়ে গেলাম, আমার গোটা ফ্যামিলি মুসলমান হয়ে গেলাম, আমার গোটা সম্পত্তি আমি মুসলমান হইয়া আমার গোটা সম্পত্তি ইসলামের নামে ওয়াকফ করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোন জায়গায় রাখছিলাম মনে আছে? গলায় তলোয়ার চালাই দিবে, মনে আছে নাকি? লোকটা গলায় তলোয়ার চালাই দিবে, এমন সময় লোকটা খলিফাতুল মুসলিমের পায়ের দিকে তাকায়, দেখে বনের একটা হিংস্র প্রাণী ভাগ
উমরের পায়ের কাছে বসে বসে তার লেজ দিয়ে উমরের শরীরের মাছি আর মশাগুলো তাড়িয়ে দিচ্ছে। লোকটা ভাগ দেখে ভয় পেয়ে গেছে, হাত থেকে তলোয়ারটা পড়ে গেছে, তলোয়ারের ঝনঝনানি আওয়াজ শুনিয়া খলিফাতুল মুসলিমের ঘুম ভেঙে গেছে। খলিফাতুল মুসলিম লাফ দিয়ে দাঁড়ায় গেছে, আরে বেটা কাউকে মার্ডার করে আসছো কিনা আমি উমরের কাছে বলো, তোমার খাবারের প্রয়োজন থাকলে আমি উমরের কাছে বলো। লোকটা পারস্য দেশের মানুষ, ফার্সি ভাষায় কথা বলে, উমর আরব দেশের মানুষ, আরবি ভাষায় কথা বলে। লোকটা বুঝে না, লোকটা ফার্সি ভাষায় কথা বলে, উমর বোঝে না। মাঝখান থেকে সালমান ফার্সি আইসা দাঁড়াই গেছে, ওগো খলিফাতুল মুসলিমিন এখানে কি হয়েছে? কয় দেখো লোকটা কি যে বলে আমি তো বুঝি না। ওই লোকটা পকেট থেকে একটা চিঠি বের করলো, চিঠি বের করে সালমান ফার্সিকে দেখায়। সালমান ফার্সি চিঠি কেন ওপেন করে দেখে, চিঠির ভেতরে লেখা পড়া হয়ে গেছে উমর ইবনুল খাত্তাবকে যে নাকি কতল করতে পারবে তাকে নতুন দেশের রাষ্ট্রনায়ক বানায় দেওয়া হবে। এবার সালমান ফার্সি সালমান ফার্সি উমরকে ডাক দিয়ে বলে, ওগো খলিফাতুল মুসলিমিন, ওগো আমিরুল মুমিনিন, এই লোকটা তো আপনাকে হত্যা করার জন্য আসছে। তাই নাকি? কয় হ্যাঁ, আপনাকে হত্যা করার জন্য আসছে। উমর গা থেকে জুব্বাটা খুললেন, গেঞ্জিটা খুললেন, তলোয়ারটা ইহুদির হাতে ধরাই দেয়া বললেন, বেটা ধর তলোয়ার ধর, আমি উমরের জীবনের বিনিময়ে তোমার জীবনে যদি শান্তি চলে আসে, তোমার জীবনের শান্তির জন্য আমি উমরের জীবন বিলাই দিলাম। সুবহানাল্লাহ। এই তো সেই উমর গেছিল রাসূলের কাল্লার জন্য, নিয়ে আসছে কালেমা। কালেমা পড়াইয়া উমরের চরিত্রটাকে সংশোধন করে দিয়া উমরকে আল্লাহ কেমন মানুষ বানাই দিছেন দেখেন। অন্যের জীবনের শান্তির জন্য নিজের জীবন পর্যন্ত বিলায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, দুনিয়া কি আদালত মে তেরা নাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা, ফারুক তেরা নাম সে ইসলাম রহেগা। কথা ঠিক কিনা বলেন? ময়দানে আল্লাহ যেদিন জিজ্ঞাসা করবে, ও বান্দারে কোনো আমল করে আসছো কিনা, অন্তত এতটুকু বলতে পারবো, আল্লাহ কোনো আমল করতে পারি নাই, কিন্তু আমার সন্তানকে 26 পারা কোরআন হাফেজকে বাঁচাইতে যাইয়া আমার রিক্সা বিক্রি করেছি, আমার বিবির গয়না বিক্রি করেছি, জায়গা জমি সব বিক্রি করিয়া আল্লাহ দিওয়ানা হয়ে গেছি। হতে পারে আল্লাহ এই আমলকে পছন্দ করে আমাদেরকে আল্লাহ মাফ করে দিতে পারেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা রে, তোমাদের কাছে অনুরোধ জানাই, সন্তানকে হাফেজে কোরআন বানাও। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চার প্রকার সন্তানের মা বাবা বড় ভাগ্যবান, তারা বিনা হিসেবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। তার ভিতরে 3 নম্বর হচ্ছে হাফেজ কোরআন আলেমদের মা বাবা বিনা হিসেবে জান্নাতি। জোরে বলেন না সুবহানাল্লাহ। একজন হাফেজ কোরআন 10 জন ব্যক্তি এমন রয়েছে যাদের জাহান্নামের অর্ডার হয়ে গেছে, এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইবে। জোরে বলেন না সুবহানাল্লাহ।